তা তোমার ভাই কিসের জন্য এখানে আসবে শুনি? কাজ নেই, কম্ম নেই? কেন, আমার ভাই আসার জন্য কি তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে নাকি? বেশ করেছো, আসবে, 1000 বার আসবে, একমাত্র ভাই বলে কথা। তা তোমার ভাই এখানে আসলেই তো আমার সারে সর্বনাশ করে ছাড়ে। পুরো গোষ্ঠীর খাওয়া একদিনে খায়, আমাকে সর্বশান্ত করে ছাড়ে। শ্যালক বাবু যে কোন চরিত্রের তা আমার ঢের জানা আছে। কি, তুমি আমার ভাইকে খাবার খোটা দিলে? কালকে ভাই এলেই বলে দেবো আর যেন না আসে এখানে। বুঝেছি, এই বাড়িটা তো আর আমার নয়, তাই আমার ভাই আসতে পারবে না এখানে। আমিও ভাইয়ের সাথে চলে যাবো বাপের বাড়িতে। আহা, তোমার চলে যাওয়ার কথা আসছে কেন আবার? আমি তোমাকে কিছু বলেছি নাকি? আমাকে না বলো, আমার ভাইকে তো বলেছো, একই ব্যাপার। এটা কি আমার বাড়ি নয় বলো তো? আমার বাড়ির লোক কি আসতে পারে না এখানে? আহা, ঠিক আছে, কি আর বলি বলো। আসুক তোমার ভাই, আমার কপালে যে কি শনি নাচবে কে জানে। দিদি, ও দিদি, গেলি কোথায় দিদি? আরে ভাই, তুই এসে গিয়েছিস? আয় আয়, ভিতরে আয়। অনেকক্ষণ ধরে ডাকছিলিস, তাই না রে ভাই? তা ডাকছিলাম, জামাইবাবু কোথায় রে দিদি? আমি এলাম, অথচ গলার আওয়াজ পেলাম না জামাইবাবুর। তোর জামাইবাবু বাজারে গেছে রে, চলে আসবে এক্ষুনি। তুই আয়, ঘরে বসবি গিয়ে, চল। তাই চল রে, বাইরে যা গরম, রোদে বেরোলে আমার মাথাটা ধরে যায় একেবারে। কত রোগা হয়ে গেছিস রে ভাই? তা তো একটু হয়েছি রে দিদি, বাড়িতে কি আর কম কাজ? এই তোর বাড়িতে এলাম, কদিন খাবো দাবো, একেবারে মোটা সোটা হয়ে বাড়িতে ফিরবো। তুই পাহাড়িসও বটে। মা বাবা কেমন আছে রে? অনেকদিন যাওয়া হয় না ও বাড়িতে। যাস না একদিন, দেখবি মা বাবাকে কত আরামে রেখেছি। তাই নাকি রে ভাই? বাহ, খুব ভালো। তুই বস, আমি তোর জন্য একটু শরবত বানিয়ে আনি। শরবত আন রে দিদি, আমি ততক্ষণে একটু জিরিয়ে নিই। আর হ্যাঁ, মিষ্টি মিষ্টি যা খাওয়াবি এখনই প্লেট ভরে নিয়ে আয়। হ্যাঁ রে, আনছি। এবার কয়েকদিন শুধু খাওয়া দাওয়া আর ঘুম, আরাম আর আরাম। আহা। গিন্নি, গিন্নি, কোথায় গেলে? দেখে যাও, সব বাজার করে নিয়ে এসেছি। বাইরে যা রোদ, আর কিন্তু বেরোতে পারবো না। ও মা, তুমি এসে গেছো? বলছি যে ভাইটা আমার মিষ্টি দই খেতে খুব ভালোবাসে। ঘরে যা ছিল সব খেয়ে নিয়েছে, আরো খাবে বলছে। নিয়ে আসো না গো একটু। মাথা খারাপ নাকি? না না, বেরোতে পারবো না আমি আর। বাড়িতে কি কোনো রাজপুত্র আসছে যে তার তোড়জোড় শেষ হচ্ছে না? কি হচ্ছে কি? ঘরে ভাই আছে, শুনতে পেলে কি ভাববে বলো তো? ও, সেবাবু চলে এসেছেন? তা কোথায় তিনি? ঘরে আছে, সবে একটু খেয়ে বিশ্রাম নিচ্ছে। কত দূর থেকে এসেছে বলো? বিশ্রাম? যত সব। আমি ভিতরে গেলাম। কিন্তু মিষ্টি দই? কাল আনা যাবে। তোমার ভাই এত সহজে যাবে বলে তো মনে হয় না আমার। তা কেমন আছো জামাইবাবু? সব ঠিকঠাক চলছে তো? ব্যবসার খবর কি? লস না প্রফিট? আমার ব্যবসার লস হলেও বা তোমার কি, আর প্রফিট হলেও বা কি, তাই না শালাবাবু? তা আমার ব্যবসা যেমন চলার তেমন চলছে। তা তোমার খবর কি বলো? আমার তো বেশ চলছে, সারাদিনই কাজেই ব্যস্ত থাকি জামাইবাবু, সময় পাই না। কাজের ফাঁকে সময় পাওয়াতে তো তোমাদের কাছে চলে এলাম। ভালো করেছো। তা যাবে কবে? কেন জামাইবাবু, আমি এখানে এসেছি তোমার পছন্দ হয়নি বুঝি? না, থাকো, কোনো সমস্যা নেই। আমার গ্যাটের টাকা পুরো না খসিয়ে বাবু যে নড়ছে না তা আমার জানা আছে। কোনো মতলব নেই তো? কি হলো জামাইবাবু, চুপ করে আছে যে? কিছু ভাবছো নাকি? না না, কিছু ভাবছি না শালাবাবু, তুমি বসো, আমি যাই, কাজ আছে একটু। ভাই, 4টে রসগোল্লা দাও তো, খাই। পয়সা খাতায় লিখে রাখো বুঝলে, আমার জামাইবাবু পরে পয়সা দিয়ে যাবে। আরে জামাইবাবু, চিনতে পারছো না? তোমাদের চন্দনদা বুঝলে, আমি তার একমাত্র শালা। দাও দাও, আরও 4টে পান্তুয়া দাও তো। রসগোল্লাটা খেয়ে ঠিক জমলো না, বেশ বড় দেখে দিও কিন্তু। কিন্তু টাকাটা? আরে বললাম না,
তোমাদের চন্দনদা দেবে। তুমি মিষ্টি দিতে থাকো, আমার আবার রোজ মিষ্টি না খেলে চলে না। 500 টাকা হলো দাদা, চন্দনদা দিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, বলা আছে দিয়ে দেবে, দিয়ে দেবে, দিয়ে দেবে, চাইতে হবে না। কাল আবার আসবো, হ্যাঁ। আরে বাবলু যে, বলো বলো, কোনো দরকার ছিল বুঝি? বলছি যে আমি জানি আপনি ভালো মানুষ, না চাইতেই আপনি দিয়ে দেন, কিন্তু এবারে একটু বেশি দেরি হয়ে যাচ্ছে না? আমার তো এই একটাই ব্যবসা, সেখানেও যদি... কি হেয়ালি ভাবে বলছো বলো তো, কিছুই বুঝতে পারছি না, একটু খোলসা করে বলো তো ভাই। আপনি কিছু জানেন না নাকি? আপনার একমাত্র শালা রোজই আমার দোকানে এসে প্রায় 400-500 টাকার মিষ্টি খেয়ে যাচ্ছে। বললে পরে বলছে আপনি দিয়ে দেবেন টাকা। অনেক টাকা হয়ে গেল দাদা। কি, ও বেটা রবি তোমার থেকে বাকিতে মিষ্টি খেয়ে যাচ্ছে? শুধু কি আমার থেকে, আরো অনেক দোকান থেকে বাকিতে জিনিস নিয়ে যাচ্ছে আপনার নাম করে। আপনি কি কিছুই জানেন না? ছি ছি, লজ্জার এক শেষ। আমি আজকে বিকেলে সবার সব টাকা মিটিয়ে দেবো। এরপরে কিন্তু আমার নাম করে যাই বলুক না কেন, তোমরা কিছু দেবে না। কিছু মনে করবেন না দাদা, আপনার মতো মানুষের যে এমন শালা হতে পারে আমরা কেউ ভাবতেও পারছি না। ওকে কারা নাকি জুয়ার আড্ডাতেও যেতে দেখেছে। সে কি, এত নিচে নেমেছে ও? তুমি আমার ভাইকে একদম দেখতেই পারো না। দিদির বাড়িতে একটু আবদার করবে না তো কি? তাই বলে আমার নাম করে দোকানে দোকানে বাকিতে খেয়ে আসবে, তার উপরে আমাকে জানায়নি পর্যন্ত। গ্রামে তো আমার একটা সুনাম আছে নাকি? তোমার ওই কুলাঙ্গার ভাইয়ের জন্য আমাদের না এক ঘরে হতে হয়। ঠিক আছে, এমন কথা বললে তো কালই আমার ভাইকে এখান থেকে চলে যেতে বলবো, তখন তোমার শান্তি হবে তো? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তোমার ওই ভাই যত তাড়াতাড়ি এখান থেকে যাবে ততই আমাদের মঙ্গল। হে ভগবান, আমার গলার হারটা কোথায় গেল? এখানেই তো রেখে দিয়েছিলাম। না, নেই তো। ওগো, শুনছো? তাড়াতাড়ি এসো, কি সর্বনাশ হয়ে গেল গো আমার। কি কি হলো কি? সাত সকালে চিৎকার করছো কেন শুনি? আমার গলার হারটা খুঁজে পাচ্ছি না গো। তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। সে কি কাণ্ড! ভালো করে খোঁজো, বিছানার তলায় টলায় দেখেছো তো? না না, আমি আলমারিতেই রেখেছিলাম। কিরে দিদি, কি করছিস? তোদের দুজনকে এমন উদ্ভ্রান্ত লাগছে কেন? দেখ না রে ভাই, একটা সোনার হার আলমারিতেই রাখা ছিল, এখন আর পাচ্ছি না, কোথায় যে গেল। হ্যাঁ, সোনার হার? সে আবার এমন কি জিনিস? কোথায় আর যাবে, দেখো গিয়ে তোমার এই ভাই হারের খবর জানে কিনা। জামাইবাবু, তুমি আমাকে সন্দেহ করছো? এ কি, তুমি আমার ভাইকে এসব কি বলছো? যা বলছি ঠিক বলছি। তোমার ভাইয়ের ঘরটা দেখো না, দেখবে ঠিক সেখানে পাবে। না না, আমার ঘরে কিছু নেই বললাম তো। আমি আজকেই চলে যাচ্ছি দিদি, আমি আর থাকবোই না এখানে। দেখছো তো কেমন পালাচ্ছে তোমার ভাই। না, আমি এর শেষ দেখেই ছাড়বো। চল তোর ঘরটা খুঁজতে দে তোরে, তবে যদি তোর জামাইবাবু শান্তি হয়। আমার আর ভালো লাগে না। দিদি, জামাইবাবু কিন্তু এটা একদম ঠিক কাজ করছে না, আমাকে সন্দেহ করে। আমি তোর ওই হার নিয়ে কি করব শুনি? কি বলবো বল? যদি তোর ঘর থেকে কিছু না পায় তবে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। কোনো সম্পর্ক রাখবো না এই মানুষটার সাথে। তুই খামোকা ভয় পাচ্ছিস কেন? ভয়? আমি? না না। এ কি, আবার আমার ব্যাগ নিয়ে টানাটানি কেন? রাখো বলছি, রাখো। আমার সব গেল রে। দেখো দেখো গিন্নি, আমার সেই হারিয়ে যাওয়া টাকাটা পাওয়া গেল অবশেষে। বাবু একেবারে ব্যাগের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলেন। না না, ওটা আমার টাকা। আমার ব্যাগটা ছাড়ো বলছি। গলার হার পাওনি বলে আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছে। দেখেছিস দিদি? কই দেখি। আরে, এই বান্ডিলটাই তো তুমি আমাকে রাখতে দিয়েছিলে। ছি ছি ভাই, তুই চুরি করেছিস, তাও আবার তোর দিদি জামাইবাবুর বাড়ি থেকে। এই মানে দিদি,
তুই আমাকে ভুল বুঝছিস। আমি কিছু করিনি। আহা, চিন্তা করো না গিন্নি, আরো খুঁজলে আরো জিনিসও পেতে পারো। আর তোমার এই ভাই মোটেই কিছু করে না, সারা দিন বাড়িতে শুয়ে বসে কাটায়। তোমার মা বাবাই সব কাজ করে, আমি খোঁজ নিয়ে দেখেছি। তোর লজ্জা করে না রে ভাই? তুই এখানে তো জামাইবাবুর নাম করে বাকিতে জিনিস নিয়ে আসিস। আমি বোকা যে তোকে চিনতে পারিনি। দিদি, আমি কিন্তু তোর হারটা চুরি করিনি। জামাইবাবু মিথ্যে বলছে। জানি, হার তোমার দিদির কাছেই আছে। কালকে রাতে যখন আমার দেওয়ার টাকা আলমারিতে তোমার দিদি খুঁজে পাচ্ছিল না, তখনই আমার সন্দেহ হয় এ কাজ কার। তাই একটু প্ল্যান করলাম তোমাকে জব্দ করার। ছোটবেলা থেকে তোর খুব লোভ, বড় হয়েও যে তুই শুধরস নি সেটাই অবাক লাগে। তাই ভাবলাম তোর একটু শিক্ষা হওয়া দরকার। ওকে পুলিশে দিয়ে দাও গো, দুখা পড়লেই একেবারে সিধে হয়ে যাবে। ওরে বাবা, পুলিশ? না না, আমাকে ক্ষমা করে দে দিদি। আমি আর কখনো চুরি করব না। আমি নাক বলছি, আমি কান বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শালাবাবু, তবে এবারই শেষ। আর যদি কখনো বেচাল করো তাহলে কিন্তু তোমার সাথে আমাদের সব সম্পর্ক শেষ, বুঝলে? আমাকে ক্ষমা করে দাও জামাইবাবু, আর কখনো এরকম করব না। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম স্পেশাল বাজার। নামগুলি হলো মিঠু মান্না পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে, আরিফ কিশোরগঞ্জ বাংলাদেশ থেকে, নেহা দাস উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ থেকে, রেখা সৌদি আরব থেকে, ঋতু গায়েন ঘোষ ছোট বাঁকড়া বসিরহাট পশ্চিমবঙ্গ থেকে, সবুজ ঘোষ পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে, রেখামণি চট্টগ্রাম বাংলাদেশ থেকে, নাবিলা ইসলাম রাইসা ঢাকা বাংলাদেশ থেকে, চৈত্রী দাস দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গ থেকে, মুন্না নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, সোনার হার কে চুরি করেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।